ফিহি শাইউম মিনাল কুরআন কাবাইতুল খারিব, যার অন্তরটার মধ্যে কোরআনের একটা অক্ষর নাই। যদি বলেন যার অন্তরের মধ্যে কোরআনের কি নাই? অক্ষর নাই। এরকম ব্যক্তি আমাদের মধ্যে আছে কি আছে না? আল্লাহর হাবিব ফরমান কাবাইতুল খারিব, তার অন্তরটা হলো এমন একটা উজাড় বাড়ি, যে বাড়ির মধ্যে কোনো জীব জন্তু পশু পাখি থাকে না, এমনকি পেশাও বসবাস করে না। এটা একটা এরকম একটা উজাড় বাড়ি, একটা ভয়ঙ্কর একটা বাড়ি। অর্থাৎ তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম ফরমান, যার অন্তরের মধ্যে কোরআনের অক্ষর নাই, তার ঘরটা হলো শয়তানের ঘর, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আওয়াজ শুনলে তার ভালো লাগে না। কোরআনের আওয়াজ শুনলে তার অন্তরটা ফাইটা, চোখের পানি আসে না। জোরে বলেন ঠিক কিনা? হিন্দি গান যখন তার সামনে দেওয়া হয়, সারা রাত্রি রাত জায়গা সে গান দেখে, কোরআনের প্রতি তার মহব্বত নাই। এরকম আল্লাহর বান্দা বান্দি আমাদের সমাজে, আমাদের দেশে আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা নাকি রচনা করে, কোরআনকে যারা নিয়ে গবেষণা করে, কোরআনকে যারা সব সময় হেফজখানার মধ্যে তেলাওয়াত করে, ওই এলাকার মধ্যে আল্লাহর হাবিব ফরমান কুদরতি ভাবে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে, কোরআনের তেলাওয়াত করতে মাঝে মাঝে ভালো লাগে। কিন্তু আমরা যারা নাকি কোরআন তেলাওয়াত করি, কোরআন যারা নাকি গবেষণা করি, কোরআন রমজান শরীফের মধ্যে জান দিয়া তেলাওয়াত করি, জোরে বলেন ঠিক কিনা? রমজান গেলে গা আর বাকি 11 মাস, এই দুই পাশে দেখেন কোরআন আছে কি আছে না? এই দিকেও কোরআন আছে, ওই দিকেও কোরআন আছে। বলেন আমরা বলেও একদিন কোরআন খুললা পড়ছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা করার মতো পৃথিবীতে আমি এবং আপনি আসার আগে যোগ্যতা দিয়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার বাংলাদেশে কোরআন তেলাওয়াত করলে সমস্যা নাই, কোরআনের মাদ্রাসা করলে সমস্যা নাই। কোরআন নিয়া একজন মানুষ মারা গেছে, তার জন্য কোরআন তেলাওয়াত করলে সমস্যা নাই। গভীর মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দ্বিতীয় নাম্বার আল কাউসার হলো 30 পারা কোরআন আমি আল্লাহ আপনাকে দান করলাম। আল্লাহ দান করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পবিত্র আল কোরআন নিজে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী ব্যবস্থা তিনি মদিনার মধ্যে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন কি করেছিলেন না? জোরে বলেন করেছিলেন কিনা? মক্কা নগরের মধ্যে 13 বছর দাওয়াতে তাবলীগের কাজ করছেন। জোরে বলবেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 13 বছর। নবী দাওয়াতে তাবলীগ দাওয়াত দিয়েছেন কোথায়? মক্কায়। জোরে বলেন কোথায়? নবী যখন দাওয়াত দিয়েছিলেন মক্কা নগরের মধ্যে, নবী কোনো জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই। বোঝা গেল এই নবীর উপরে ওহী নাজিল করার আগে কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? জোরে বলেন কয়টা? সবাই তো বলেন না, জোরে বলেন কয়টা?
আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতে নহিলে পূজা, লোকের মনে পাইত বেতা। ওই দৃশ্যহীন ক্ষুধার কথা মানত না কেউ, ওই দৃশ্যহীন ক্ষুধার কথা। যদি বলেন ঠিক কিনা? আমাদের রাষ্ট্রে ভারতবর্ষের মধ্যে আমার মতো আপনার মতো আল্লাহ এবং আল্লাহ বান্দিরা আছে কিনা? এখনো মাটি দিয়া মূর্তি বানাইয়া সামনে গিয়া কয় ভগবান ভগবান, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। জোরে বলেন, বলে কি বলে না? আরে সবাই জোরে বলেন, বলে কি বলে না? যারা নাকি মাটিকে পূজা করে, মূর্তিকে পূজা করে, এই মূর্তি পূজা কোরআন এবং হাদিস দিয়া কোন প্রমাণ আছে? কথা বলেন, আছে? এরা ব্রাহ্মণরা যদি ব্রাহ্মণের ধর্ম, এরা যদি মাটি পূজা করে, মূর্তি পূজা করে, ওই জায়গায় আমি আর আপনি এইভাবে গিয়ে সুখী দেওয়া যায় গেছে? কথা বলে না। আবার রাত্রি রাত পূজার মধ্যে গিয়ে বসে রয়েছে। হুজুর আসছিলাম, আমাদের সমাজের তো ওনাদের লোক একটু দেখেন তো, কোন ব্রাহ্মণ, কোন খ্রিস্টান, কোন তীর্থবাদী মসজিদের মধ্যে আসছে? জোরে বলবেন, আসছে? ও মুসলমান, তোমার কি লজ্জা লাগে না, ঘৃণা করে না? এরকম একটা সুন্দর একটা ডায়মন্ড, যার কোন উদাহরণ পৃথিবীতে হতে পারে না। যদি বলেন ঠিক কিনা? এরকম আল কোরআন তুমি ঘরে রাখা, তোমার ছেলে মাদ্রাসায় পড়ে, তুমি মসজিদের মধ্যে কোরআন পাওয়ার পরে, তারপরও তুমি গিয়ে হিন্দু পূজার মধ্যে, হিন্দুরা হিন্দু পূজা করো, এটা ধর্মের থেকে কোনো কি নাই, বাধা? যদি বলেন বাধা? মুসলমান হয় হিন্দু ধর্মের মধ্যে গিয়ে যদি রাত্রি রাত বসে থাকে, এই কাজটা শোভনীয় না ঘৃণিত কাজ? কথা বলেন। হুজুর জাগা মতো ধরছেন, আমি তো নিয়ত করছি পূজা মণ্ডপের মধ্যে গিয়া, তো কারণ ওইখানে না গেলে তো আমার ভোট দিবে না, আমাকে সর্দার মানবে না। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহর হাবিব 13 বছর পর্যন্ত মক্কা নগরের মধ্যে ধৈর্য করেছেন, সহ্য করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির উপরে কোনো আঘাত করে নাই, বিধর্মীদের উপরে কোনো আঘাত করেন নাই। তার উত্তর হলো মক্কা নগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আঘাত করার জন্য হুকুম দেন নাই। জোরে বলেন, কি দেন নাই? মক্কা থেকে মদিনায় নবী গেছেন কি গেছেন না? দ্বিতীয় হিজরতে আল্লাহর হাবিবকে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, যারা মুশরিক, কাফের, ইহুদি, তাদের বিরুদ্ধে আপনি তরবারি উঠে আল্লাহর কোরআনের মোতাবেক আপনি যুদ্ধ, আপনার উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এখন তো আপনি বলবেন, হুজুর জঙ্গি হয়ে গেছে। যুদ্ধ করার জন্য হুকুম দিল কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। যুদ্ধ কেমনে করবো? না 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 না, ইসলাম জন্য কোনো যুদ্ধ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। ইসলাম ধর্ম কারো কাছে মাথা নত করার জন্য আসছে না, সবচেয়ে সুপ্রিম পাওয়ার নিয়ে ইসলাম আসছে। ইসলাম ইজ কোড অফ কমপ্লিট অফ লাইফ, একটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তার নাম হলো বিল কোরআন অফ দ্য আল্লাহ, পবিত্র কোরআন। যদি বলেন সুবহানাল্লাহ। এখন তো আপনি বলবেন, হুজুর লাইন দেখাইতেছেন না, ভিন্ন দিকে দেখা যায়। কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে কি আছে না? কতগুলো আয়াত আছে একটু বলেন তো? কোরআনের মধ্যে নামাজের কথা আছে কি আছে না? কতবার নামাজের কথা আছে? একটু আওয়াজ উঠেছে, 82 বার। যদি বলেন কতবার? কোরআনের মধ্যে দাওয়াতে তাবলীগের কথা, জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন 682 বার। জোরে দেব আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার।
আকবার। কোরআনের মধ্যে আপনার সার্জারি অপারেশন করার জন্য আল্লাহ হুকুম দিছে কি দিছে না? কথা বলেন। আরে দিছে, মাথার মধ্যে ফুরা হয়েছে, এটা যদি ভিতর থেকে পুষ না বাইর করেন তাহলে মাথা ক্যান্সার হবে না? কথা বলেন না। কয় না, কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা ভাইরাস দূর করার জন্য দেন নাই। বুঝতে বুঝলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো রাসূল, আমি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন আপনার উপরে নাযিল করলাম। এই কোরআন আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা হলে আপনার রোজা আতরে নিয়ে যান, আর নাহলে আপনার উম্মতদেরকে দিয়ে যান। নবী আল কোরআনুল কারীম রোজা আতরের মধ্যে নিয়ে গেছেন না আমার এবং আপনার জন্য দিয়ে গেছে? কথা বলেন না। যদি আল কোরআনুল কারীম যদি না নেন, যদি নিয়ে যেত, আল কোরআনুল কারীম যদি আমার এবং আপনার সামনে না থাকতো, তাহলে গরু এবং ছাগল, পশু পাখি তারাও ঘাস খায়, তারাও টয়লেট করে, তারাও বিবাহ শাদী করে, তারাও নিজের মনে স্বাদ মিঠায়। কোরআন তাদের জন্য সংবিধান? কথা বলেন না। কোরআন কি তাদের জন্য সংবিধান? আজ পর্যন্ত দেখছেন একটা গুরু আর একটা গুরুর মধ্যে ঝগড়া লাগছে, কোরআনের আয়াত দিয়ে বিচার করছে? কথা বলেন। তো বোঝা গেল কোরআন আমার এবং আপনার পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। জোরে বলে আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করেন, সমস্যা নাই। কোরআনের মাদ্রাসা দেন, সমস্যা নাই। কোরআন নিয়ে আপনি তাবলীগ করেন, কোনো সমস্যা নাই। কোরআন নিয়ে আপনি তাফসীরুল মাহফিল করেন, মাঝে মাঝে সমস্যা হয়, আবার হয় না। কিন্তু সংসদের মধ্যে কোরআনকে যদি আপনি আপনার জীবন ব্যবস্থা হিসাবে, সংবিধান হিসাবে যদি পবিত্র আল কোরআনকে সংসদের মধ্যে বাস্তবায়ন করতে যান, জোরে বলেন সমস্যা আছে কি নাই? কথা বলেন না। আরো জোরে বলেন আছে কি নাই? যদি আমি আল্লাহর উপরে ভরসা করে রাখি, আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, ঠিক আছে, আপনারা দেশ চালাইতেছেন, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রটা পরিচালনা আমার করার দরকার নাই। আপনি রাষ্ট্রটা পবিত্র আল কোরআনের ইনসাফ ভিত্তিক, কোরআন ভিত্তিক রাষ্ট্রটা পরিচালনা করেন, তাইলে এমপি মন্ত্রীদের খবর আছে কি আছে না? কথা বলেন না। এই কারণে পবিত্র আল কোরআনকে যদি জীবন ব্যবস্থা সংসদের মধ্যে যদি জ্বালাইতে চান, তাহলে মুসলমানরাই সবচেয়ে বড় বাধা। যদি বলেন ঠিক কিনা? কথা বলেন। মুসলমান কোরআন সংবিধান হবে, সংসদের মধ্যে বাধা কেন? কারণ সুদ খাওয়া আর যাবে না। যদি বলেন সুদ খাওয়া, বিবাহের মধ্যে যৌতুক দেওয়া, কথা বলে না। নারী নির্যাতন করা, কথা বলে না। না হুজুর, সন্ত্রাসী করা, সবাই তো বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আতাইনাকাল কাউসার। নবী ইয়া রাসূলুল্লাহ, আমি আল কাউসার, হাউজে কাউসার আপনাকে দান করলাম, পবিত্র আল কোরআন আপনাকে দান করলাম। এই কোরআন শুধু পড়লেই হবে না, নামাজের মধ্যে তেলাওয়াত করলেও হবে না, শুধু মসজিদে মসজিদে গিয়ে দাওয়াতে তাবলীগ করলেই হবে না। বড় বড় আলেম সাইজা, বড় বড় পেট কইরা দাওয়াত খাইলে হালি চলবে না। এই কোরআন সংসদের মধ্যে সংবিধান হিসাবে আমি আল্লাহ নামাজ যেরকম ফরজ করেছি, সংবিধান এই কোরআনকে সংসদের মধ্যে বাস্তবায়ন করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। নামাজ যেরকম ফরজ, দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করাও কি? কথা বলে না। হ্যাঁ হুজুর, আল্লাহ আল্লাহ, আমার হাত তো কাটতেছে। কেমনে? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কাবালিক পশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের পক্ষ থেকে তাদেরকে স্পষ্টভাবে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ ঘোষণা
মুসলমানের ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেদের উপর, মেয়েদের উপর, সন্তানদের উপর আমি আল্লাহ বছরে একবার কুরবানি ফরজ করলাম, ওয়াজিব করলাম। কাফের মুশরিক ইহুদি তোমরা হুঁশিয়ার থাকো, এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যদি তোমরা কোরআনের উপরে আগুন জ্বালাও, কোরআনকে যদি নিবাদ করার জন্য চেষ্টা করো, মুসলমানরা যেরকম ভাবে কোরবানির সময় গরু চৌরাস্তার মধ্যে শোয়া শোয়া কোরবানি করে, কোরবানি থেকে মুসলমানরা যেদিন স্পষ্ট শিক্ষা গ্রহণ করতে পারবে, ও মুসলিম কাফের মুশরিক তোমাদেরকে চৌরাস্তার মধ্যে শোয়া মুসলমানরা জবাই করে জাহান্নামে পাঠাবে। জবাই দেখি না দুষ্ট বুজুর্গ, বোঝা গেল দুইটা তাফসির আমি বললাম। তাফসিরটা নরম না গরম? আরো জোরে বলেন, তাফসিরটা নরম না গরম? সূরা কাসরের মধ্যে তিনটা আয়াত, তিনটা আয়াতের মধ্যে অ্যাকশন দেখছেন? জোরে বলেন দেখছেন? কোরআনের একটা আয়াত, একটা চিরন্তন বুলেট, যার গায়ে মারবে সেই দুনিয়া থেকে শেষ হয়ে জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, এই কোরআনের সাথে আমার এবং আপনার মহব্বত রাখার দরকার আছে কি আছে না? আমি জান দিয়া করবেন, হুজুর আমার ফুলারে মাদ্রাসায় পড়ায়, আমি দান করি, সদকা করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, কিন্তু সবচেয়ে মেহনত করতে হবে। চলে বলেন ইনশাআল্লাহ। মেহনতটা কি? এখন সমস্ত উলামায়ে কেরাম বাংলাদেশের মাঝে আওয়াজ তুলতেছে, মুমিন মুসলিমরা বলতেছে আর বসে থাকা যাবে না, বাংলাদেশের সংবিধানের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে হবে, হবে, হবেই। বলেন ইনশাআল্লাহ। এখন হুজুর এইরকম তো কঠিন জায়গায় আমি যেতে পারতাম না। তাহলে বোঝা গেল আমার এবং আপনার কোরআনকে মহব্বত করলে হবে না, কোরআনকে রাষ্ট্রের মধ্যে সংবিধান হিসাবে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম মেহনত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মেহনত করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আমি আর অগ্রসর হচ্ছি না, বাকি তাফসীর আগামী জুমার মধ্যে বলবো। কোরআনের মধ্যে পারা আছে কয়টা? আরো জোরে বলেন কতটা? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء محمد النبي الأمي وعلى آله وصحابه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقي
أبدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আমরা সকলেই সবচেয়ে দামি গ্রন্থ পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত হচ্ছে সূরা কাউসার। একটু সকলে উচ্চ আওয়াজে বলেন সূরাটার নাম কি? সূরা কাউসার। আমরা সকলে একটু তেলাওয়াত করার জন্য চেষ্টা করি। সকলে আমরা কোরআনের সাথে যদি আমার এবং আপনার সম্পর্ক থাকে, কোরআন যদি আমি এবং আপনি কোরআনের যদি ছাত্র হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কোরআনের ছাত্র হিসাবে আমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ما أمرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. وزمانات معزز حامل قرآن کرے ہم ذلیل و خوار ہوئی تارک قرآن کر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا اللهم صل وسلم وبارك عليه. আমি আপনাদের সম্মুখে পাক কালামুল্লাহ পবিত্র আল কোরআনুল মাজিদ 114টা সূরা থেকে একটা সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আমরা সকলেই মিলেমিশে তেলাওয়াত করলাম। এখন এই সূরার সরাসরি আমি তাফসীর
কিছু আলোচনা করার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে তাফসীর উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তাফসীর কোরআন শুনে এই সূরা কাউসারকে সামনে রেখে আমার এবং আপনার হায়াতের বাকি জিন্দেগি সঠিক সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেক নামাজের মধ্যেই আমরা এই কথাটা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দরখাস্ত করি। কি দরখাস্ত করি? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা এই আয়াতটা পড়ে কি পড়ি না? আর জোরে বলেন পড়ে কি পড়ি না? সিরাতাল মুস্তাকিম শব্দের অর্থ কি? সরল সঠিক পূর্ণ পন্থা, সরল রাস্তাটা আল্লাহ আমাদেরকে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ তাআলার প্রিয়জন কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজায়ে মাওলা, ইত্তেবায়ে সুন্নাহ, দুইটা জিনিস। জোরে বলেন কয়টা? রেজায়ে মাওলা অর্থাৎ আল্লাহর মর্জির মুআফিক, আল্লাহর হুকুমে সে চলে। ওয়া ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নাত অনুসরণ করে যে চলে, দুইটা জিনিস। একটা হলো রেজায়ে মাওলা, আর একটা হলো কি ইত্তেবায়ে সুন্নাহ। ওইটার নামই হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মেরে ভাই দোস্ত বুঝুন, আপনাদের সম্মুখে আমি যে সূরা পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি, সূরাটা বড় না ছোট? জোরে বলেন, সূরাটা ছোট না বড়? পবিত্র আল কোরআনের কারিমের সূরা এবং আয়াত ছোট হতে পারে না। পবিত্র আল কোরআনুল কারিমের বিশেষ একটা সূরা। জোরে বলেন ঠিক কিনা? কয় আয়াত বিশিষ্ট? 3টা আয়াত। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই সূরা আল কাউসার আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন মক্কায় না মদিনায়? মক্কায়। জোরে বলেন কোথায় নাযিল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার সাথে সাথে যারা পারেন বাসায় গিয়েও মারিফুল কোরআন বাংলা তাফসীর আছে। বহু তাফসীর বর্তমান আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে, দেশ বিদেশে প্রচলিত তাফসীর পাওয়া যায়। 3টা আয়াত। এই তাফসীর গুলো আমার এবং আপনার খুবই লক্ষণীয়। যে সূরা আল কাউসার এর অর্থ আমি বুঝি, তর্জমা আমি বুঝি, তার ব্যাখ্যা আমি বুঝি, তার সঠিক একটা নির্দেশনা আমি নিজে গ্রহণ করি। আমরা সকলে কোরআনের
তাফসীর অর্থ বোঝার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ও প্যারে হাবিব ও প্যারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তাইনা, আপনাকে আমি হাদিয়া দিলাম, উপহার দিলাম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আমাদের সকলেরই প্যারে রাসূল, দরদের নবী, শাফিউন নবী, উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপহার দিলাম। কি উপহার? আ'তাইনাকাল কাউসার। যদি আপনি ভেঙে পড়েন আল কাউসার, জুড়ে বলেন শেষ শব্দটা অর্থ কি? আল। আরো জুড়ে বলেন আল। আরো জুড়ে বলেন আল। কাউসার মানে মৃত্যুর পরে কঠিন কিয়ামতের ময়দানে, গত জুমার মধ্যে আমি উল্লেখ করেছি, মাথার 6 ইঞ্চির উপরে সূর্যটা এসে যাবে, আর পায়ের নিচে 3 ইঞ্চি করে আমি আর আপনি জায়গা পাইব। জোরে বলেন কয় ইঞ্চি? আরো জোরে বলেন কয় ইঞ্চি? বিশ্বাস হয় কার কার? বিশ্বাস হয় কার কার? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনে মনে বলবেন, বাংলাদেশের সবচেয়ে যে ধনী ব্যক্তি, যে ব্যক্তি নাকি ফুলের মতো চরিত্র, নামাজ পড়িত না বলেও এক কথা বলেন না কে? আমার নেতা, তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনও নামাজ পড়ে না এক কথা বলেন না কেন? ভাই হুজুর, আমার নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার নেতা নামাজ পড়লো সই, নামাজ না পড়লো কি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই দুনিয়ার একটা দিনের সমতুল্য কঠিন কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। আজকে সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, কিয়ামতের ময়দানে এই দিনটা লম্বা হবে। এই দিনের কত দিনের সমান? 50। জোরে বলেন খবর আছে কিনা? কথা বলে না। 5 মিনিট রোদের মধ্যে গিয়ে দাঁড়ায় থাকতে পারি না, আর 50,000 বছর কিভাবে দাঁড়ায় থাকবো? চিন্তা আসে কি আসে না? আরো জোরে বলেন আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের চাবি, হাউজে কাউসারের পানি আমি আল্লাহ আপনাকে আমি দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি যদি বলি হাউজে কাউসারের পানি আমার একটু দেখান, দুনিয়ার মধ্যে হাউজে কাউসারের পানি দেখান কি সম্ভব হবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জালালাইন শরীফের তাফসীর কারক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে আল কাউসারের তাফসীর লিখছেন 16টা, এর মধ্যে 4টা হলো বিশেষ তাফসীর। 4টার মধ্যে একটা দেখি শেষ করতে পারি কিনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার আপনাকে দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও প্রিয় রাসূল, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি আল কাউসার, অর্থ হলো আমি 30 পারা কোরআন আমি আপনাকে হাদিয়া দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে কাউসারের অর্থ কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? একটা হলো কাউসার মানে হাউজে কাউসার, দ্বিতীয় নাম্বার হলো 30 পারা আল, জোরে বলেন পবিত্র আল কোরআন শব্দের অর্থ হলো পঠিত। জোরে বলেন কোরআন শব্দের অর্থ কি? পঠিত। বাংলা কাকে বলা হয়? যাকে বারবার পড়া হয়। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, এমন কোন রচনার বই নাই, পদ্য এবং গদ্যর বই নাই, এমন কোন নভেল কোন বই নাই যে বইটা একবার পড়ার পরে, দুইবার পড়ার পরে আবার পড়তে ভালো লাগে। কিন্তু এমন একটা গ্রন্থ, দি হোলি কোরআন অফ দ্য আল্লাহ, পাওয়ারফুল একটা পবিত্র আল কোরআন কিতাব আমাদের উপরে নাযিল করেছেন। আমার ভাইরা, বাংলাদেশের কারি পড়লে সুন্দর লাগে, আবার মক্কা নগরের কারি পড়লে আরো বেশি সুন্দর লাগে, মদিনার কারি পড়লে আরো বেশি সুন্দর লাগে, মিশরের কারি পড়লে আরো বেশি ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? যেমন উদাহরণস্বরূপ প্রত্যেক নামাজের মাগরিবের সময় সারা বিশ্বের ইমামরা সূরা ফাতিহা আস্তে পড়ে না জোরে পড়ে? আরো জোরে বলেন, আস্তে পড়ে না জোরে পড়ে? কোনদিন কেউ কি এরকম হরতাল করছে, বয়কট করছে, সারা জীবন হালি সূরা ফাতিহা শুনতেছি, এই সূরাটা বাদ দিয়া আরেকটা সূরা পড়েন, এরকম আন্দোলন হয়েছে? জোরে বলেন হয়েছে? কারণ আপনি যখন পড়বেন, পড়ার সাথে সাথে আপনার এই অন্তরটা কোরআনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাবাইতিল খারিব, যার অন্তরটার মধ্যে কোরআনের একটা অক্ষর নাই। যদি বলেন যার অন্তরের মধ্যে কোরআনের কি নাই? অক্ষর নাই। এরকম ব্যক্তি আমাদের মধ্যে আছে কি আছে না? আল্লাহর হাবিব ফরমান, কাবাইতিল খারিব, তার অন্তরটা হলো এমন একটা উজাড় বাড়ি, যে বাড়ির মধ্যে কোনো জীব জন্তু পশু পাখি থাকে না, এমনকি পেশাও বসবাস করে না। এটা একটা এরকম একটা উজাড় বাড়ি, একটা ভয়ঙ্কর একটা বাড়ি। অর্থাৎ তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম ফরমান, যার অন্তরের মধ্যে কোরআনের অক্ষর নাই, তার ঘরটা হলো শয়তানের ঘর। ঠিক কিনা?